গুপ্ত এলাকা, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে কিন্তু সরকারের কিছু বিধিনিষেধ আছে, কিন্তু আজকে কিন্তু এখানে যে পরিবেশের সেই বিষয়গুলি এখানে কিন্তু মানা হচ্ছে না। এটা সেই জন্য না মেনেই কিন্তু আজকে এখানে অবৈধভাবে লুটপাট হচ্ছে, বালু তোলা হচ্ছে, উত্তোলন হচ্ছে, এতে পরিবেশে অনেক ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আমি নদী ও পরিবেশ আন্দোলনকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য। পাশাপাশি আমরাও কিন্তু যারা জনতাবাসী আছি, বৃহত্তর জনতা, আমরাও দীর্ঘদিন থেকে দাবি জানাচ্ছি যে আসলে আমাদের যে এখানে অবৈধ লুটপাট দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য 24শে ছাত্র জনতার অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, লুটপাট বন্ধ করা। সেখান থেকে অবৈধ সুবিধা যারা নিচ্ছে সেই অবৈধ সুবিধা ভোগীদেরকে সেখানে বন্ধ করা। আমি দাবি জানাবো যে অবৈধ লুটপাটের যে খেলা চলছে সেই খেলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং নদী এবং পরিবেশ আন্দোলন যে কর্মসূচি নিয়েছে আসলে এটা সত্যিকার মানুষের কর্মসূচি, মানুষের প্রাণের কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এর সাথে আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যে এই যে এখন যে পাথর কোয়ারি বন্ধ আছে, সেই সময়ে যে আপনার মানে বালু কোয়ারি বন্ধ আছে কিন্তু বালু তোলা হচ্ছে, সেইগুলো কিন্তু প্রশাসন তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক। প্রশাসনকে আমরা সেই দাবি জানাচ্ছি যাতে এইগুলো বাতিল করা হোক এবং এই বিষয়গুলো প্রশাসনের সুনজরে নিয়ে আসার জন্য আমরা সাংবাদিক বন্ধু, মিডিয়া কর্মীদের আহ্বান জানাচ্ছি আপনারা জনসম্মুখে সেগুলো তুলে ধরুন।